কোলে 1 মাসের শিশু, আরেক শিশুর বয়স 6 বছর। এই ছোট্ট দুই শিশুকে নিয়ে যেন অথই সাগরে পড়েছেন স্কুল শিক্ষক মনোয়ার মাস্টারের স্ত্রী শারমিন রুবি। শিশু দুটিকে খাওয়ানোর মতো টাকা পয়সা নেই তার হাতে। স্বামীর মুক্তির জন্য এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি। একজন মালিক আর একজন মালিকের সাথে করতে পারে। যখন স্কুলে গেছে, সে গেছে মালিকানা দাবি করতে, সেখানে তো সে চাঁদাবাজি করতে যায়নি, আর চাঁদাবাজি করতে যাইতে পারেও না, কারণ সে তার অধিকার আদায় করতে গেছে। কিন্তু একজন স্কুল কর্মী হয়ে সে একজন মালিকের বিরুদ্ধে কীভাবে মামলা করতে পারে? সেটা তো ইম্পসিবল। আজকে রমজান মাস, আমার বাচ্চাটা এখন 1 মাসের হয় নাই। আমি আমার বাচ্চাটার জন্য যদি ট্রিটমেন্ট করতে যাই তাও সমস্যা, কারণ আমার বাচ্চাটার জন্য যে ট্রিটমেন্ট করতে যাব, আমার ফ্যামিলিতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে আমার হাজব্যান্ড। লেখাপড়া শেষ করে কয়েকজন শিক্ষক মিলে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পাশে তৈরি করেন একটি হাই স্কুল। মোহাম্মদ মনোয়ার হোসেন ছাড়াও আরও 5 জন শেয়ার হোল্ডার নিয়ে চলছিল স্কুলটি। প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার যুবলীগ নেতা মোহাম্মদ নাইম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে শাহ আলম হাওলাদার, মোহাম্মদ মনোয়ার হোসেন ও তপু রায়হানকে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। পরে নিজেদের অধিকার চাইতে গেলে চাঁদাবাজির মামলায় জেলে যেতে হয় তাদের। যুবলীগ নেতা নাইমের মামলায় স্বামীর মুক্তির জন্য দাঁড়ে দাঁড়ে স্ত্রী রুবি। আমাকে দেখো ধইও না আর ঘুমাইতে পাই না। 6 বছরের ছোট্ট শিশু প্রতিনিয়ত তার বাবাকে খুঁজছে, বারবার বাবার কথা জিজ্ঞেস করে। তখন কান্না ছাড়া আর কোনো উত্তর দিতে পারেন না মা। এতটুকু বাচ্চাকে কিভাবে বলবেন যে তার বাবা মিথ্যা মামলার বোঝা নিয়ে জেলখানায় বন্দী? অন্তঃসত্ত্বা অবস্থায় শত কষ্ট করে সংসার চালিয়েছেন রুবি, কারণ তার স্বামী রাত দিন স্কুল তৈরির জন্য শ্রম দিয়েছেন। আজ সেই স্কুলই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই সরকারের কাছে একটা কথাই বলার আছে, সে স্বৈরাচারী সরকারের পতন যদি ঘটাইতে পারে আর সবার জন্য যদি ন্যায্য বিচার দিতে পারে, তো আমি আমার হাজব্যান্ডের জন্য ন্যায্য বিচার চাই, কারণ সে মালিকানা দাবি করতে গেছে, সে কোনো চাঁদাবাজি করতে যায় না। এদিকে মামলার বিষয়ে জানতে মামলার বাদী মাকসুদা বেগমকে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন তিনি। এরপর একাধিকবার ফোন করলেও সে আর ফোন রিসিভ করেননি। আর ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম পারভেজ জানান, 3 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা নিয়েছেন তিনি। চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে গেছেন, তিনি আসলে তদন্ত সাপেক্ষে বিষয়টি বলা যাবে। আয়ও তদন্ত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, তাদের জিজ্ঞাসাবাদ করছে, আবার তাদেরকে জিজ্ঞাসাবাদ আমরা সিনিয়র অফিসার জিজ্ঞাসাবাদ করতে পারেন। করার পরে যদি ওনার প্রমাণ না হয় তাহলে প্রমাণ বাদ যাবে, চাঁদাবাজি তারা প্রমাণ না হলে বাদ যাবে। আমরা 6 জন আনা হয়েছিল, ওরা অভিযোগ দিয়েছে 3 জনের বিরুদ্ধে, 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাকি 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, যুবলীগ নেতা নাইম পালিয়ে থেকে স্থানীয় প্রভাবশালীদের সাথে গোপনে আতাত করে 3 শিক্ষককে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে পুলিশে দেন। সেদিন 3 শিক্ষকের সাথে বিএনপির 3 নেতাও আটক হয়েছিলেন, তবে তারা ঠিকই ছাড়া পেয়েছেন। সুরুজ আহমেদ, কালবেলা।